আজকের লেকচারে আমরা দেখব বেসিক ইন্ট্রোডাকশন অফ ট্রান্সপোর্ট লেয়ার। আমাদের ডেটা লিঙ্ক লেয়ার, আমাদের নেটওয়ার্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার এগুলো সব কমপ্লিট আমাদের হয়ে গেছে। এবার আমরা শুরু করব যে দেখতেই পাচ্ছি এখানে আমাদের যে নিচ থেকে উপরে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি হার্ট অফ ওয়েবসাইট। ট্রান্সপোর্ট লেয়ারকে আমরা মোস্ট প্রবলি বলে থাকি যে আমাদের হার্ট অফ ওয়েবসাইট। তো সেটা আমরা আজকে শুরু করতে চলেছি। কি বলবো বৃত্তান্ত, তাদের ওয়ার্কিং ডিসকাশন সব নিয়ে আমরা কিন্তু এখানে আমরা কথা বলবো। তাহলে এই ট্রান্সপোর্ট লেয়ার মেনলি কি ডিল করে, মানে যেরকম আমরা বলেছিলাম ডেটা লিঙ্ক লেয়ার আমাদের উইদিন দ্য নেটওয়ার্কে প্যাকেটকে পাঠানোর জন্য আমাদের ম্যাক অ্যাড্রেসের সাহায্যে, এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের মেন কাজ ছিল। আর আমাদের তারপরে দেখলাম আমাদের নেটওয়ার্ক লেয়ারের মেন কাজ কি ছিল, ডেটাকে আমাদের রাউটিং করানো উইথ দ্য হেল্প অফ আইপি অ্যাড্রেস দিয়ে আমরা ডিফারেন্ট নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে যখন ডেটা পাঠাই কোন কি রাস্তা দিয়ে পাঠাবো, কিভাবে পাঠাবো, এবং কোন আমাদের যে নেটওয়ার্কের অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস, এইসব বৃত্তান্ত গল্প পড়েছি। এখন আমরা নেটওয়ার্ক লেয়ারের যে মেন কাজটা, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় হচ্ছে এন্ড টু এন্ড বা পোর্ট টু পোর্ট ডেলিভারি। কিন্তু আমাদের নেটওয়ার্ক এই আমাদের ট্রান্সপোর্ট লেয়ার করে। তাহলে এটাকে আমরা নর্মালি বলে থাকি যে হার্ট অফ আমাদের ওএসআই। যখন আমি বেসিক ওএসআই মডেল পড়ি তখন কিন্তু আমরা এই কথাটা বলেছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ারকে আমরা হার্ট অফ ওএসআই বলা হয়। কেন বলা হয় সেটাই আমরা এখন ভালো করে বুঝবো। এখানে পুরো আমরা যে একের পর এক যখন রেসপন্সিবিলিটি গুলো পড়বো, সব জিনিসগুলো দেখবো, আমরা কিন্তু এখানে সবগুলো জিনিস, যাবতীয় জিনিসটা কিন্তু আমরা এখানে ডিসকাস করব। তো এখানে যে এন্ড টু এন্ড বা পোর্ট টু পোর্ট, এই কথাটার মানে কি, চলে আসি। বেসিক একটা আমরা এটা আমাদের আজকালকার যুগের বেসিক একটা এক্সাম্পল দিয়ে আমরা এখানে বুঝবো। ধরে নাও আমরা এখানে হোয়াটসঅ্যাপ খুলেছি, খুব কমনলি সবাই ব্যবহার করি। হোয়াটসঅ্যাপ খুলেছি, ধরে নাও আমরা কাউকে এখানে হাই লিখে পাঠিয়েছি। কি পাঠিয়েছি? হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়েছি। এর ভালো করে বুঝুন। যখন হাইটা, আমি সবসময় এক্সাম্পলটা বলি, হাইটা যখন বেরিয়ে অন দ্য নেটওয়ার্কে, ধরে নাও এটা কোনোটা ব্যক্তির নাম এ, পাঠাচ্ছে কাকে? বি কে পাঠাচ্ছে। ভালো করে বুঝবে কি বলছে। এ পাঠাচ্ছে বি বলে একটা এরকম ব্যক্তির কথা ভাবো, তারও ফোনে এখানে হোয়াটসঅ্যাপ এখানে খোলা আছে। এই হোয়াটসঅ্যাপের মধ্যে তাহলে অবভিয়াসলি কি হবে, হাইটা তার কাছে যাবে। সিম্পল কথা, আমি যদি কাউকে হাই পাঠাই তাহলে তার মোবাইলে অবভিয়াসলি হাইটা গিয়ে এই পারে গিয়ে দেখাবে, তারপরে সে হ্যালো পাঠালে আমার এখানে হ্যালো দেখাবে। এইভাবেই হোয়াটসঅ্যাপ চলে, খুব যদি ভুল না বলি। তো এবার ভাবো হোয়াটসঅ্যাপ থেকে হাই বেরিয়েছে, আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে হাই আমি বি কে পাঠাচ্ছি, কিন্তু বি কি তার মেসেঞ্জারে পেয়েছে, ফেসবুক মেসেঞ্জার বা টেলিগ্রামে পেয়েছে? কথাটা ভালো করে ভেবে দেখবে। আমি একটা ব্যক্তি যে হোয়াটসঅ্যাপে হাই পাঠাচ্ছি বি কে, বি কি সেটা কি কোথায় পেয়েছে? বি কি সেটা কখনো কি মানে মানে টেলিগ্রাম হতে পারে বা মেসেঞ্জার হতে পারে, আগেকার দিনে লাইন ছিল, উইচ্যাট ছিল, এরকম যাবতীয় অনেক হাইক ছিল, এরকম তো প্ল্যাটফর্মে পাইনি। হোয়াটসঅ্যাপ থেকে পাঠালে হোয়াটসঅ্যাপেই আসে, ফেসবুক দিয়ে পাঠালে ফেসবুকেই আসে, জিমেল দিয়ে পাঠালে জিমেলেই আসে। এরকম তো দেখোনি যে জিমেলের জিনিস আমাদের হোয়াটসঅ্যাপে এসছে, হোয়াটসঅ্যাপের জিনিস জিমেলে এসছে। স্বাভাবিক এটা হয় না, তাই তো? এটা কি করে হচ্ছে, কনসেপ্টটা ভাবতে হবে কি করে হয় এটা। এইবার আমি বোঝাই কি করে হয়। দেখো, যে কোনো যখনই আমাদের কোনো অ্যাপ্লিকেশন যখন আমাদের এন্ডে রান করে, তাকে একটা অপারেটিং সিস্টেম একটা ইন্ডিভিজুয়াল পোর্ট নাম্বার দেয়। কি বললাম? ইন্ডিভিজুয়াল পোর্ট নাম্বার। সেটা কিন্তু আইডেন্টি, এটা হচ্ছে ইউনিক। মানে হোয়াটসঅ্যাপের যে পোর্ট নাম্বার যেটা অপারেটিং সিস্টেম অ্যালট করেছে, ফেসবুকের কিন্তু পোর্ট নাম্বার এক না, ফেসবুকের কিন্তু আলাদা। সেরকম মেসেঞ্জারের পোর্ট নাম্বার আলাদা হবে, হাইকের পোর্ট নাম্বার আলাদা হবে। প্রত্যেকটি পোর্ট নাম্বার অপারেটিং সিস্টেম, আমি পোর্ট নাম্বার নিয়ে পরে যাবতীয় ডিটেলস পড়বো, দেখাবো এগুলোকে নিয়ে। বাট আজকে যে জিনিসটা বোঝাচ্ছি যে পোর্ট টু পোর্ট ডেলিভারি মানে কি। তো এই পোর্ট নাম্বারগুলো প্রত্যেকটি আমাদের মানে যে অ্যাপ্লিকেশনে কিন্তু আলাদা হয়। সেই পোর্ট থেকে, যেই পোর্ট থেকে ডেটা বেরায় সেই পোর্টে গিয়ে কিন্তু ডেটা আসবে। এবার তাহলে ভাবো, এই ছবিটায় আসি। এ ধরে নাও কমিউনিকেট করতে যাচ্ছে এফ এ, মানে এ হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়েছে, যেটা কিনা এফ পাবে তার হোয়াটসঅ্যাপে। তাহলে এর মধ্যে যাবতীয় কি হয়, তাহলে প্রথমে যখন এই ট্রান্সপোর্ট লেয়ারেতে আমাদের কি অ্যালটমেন্ট করে দেওয়া হয়, পোর্ট নাম্বার অ্যালটমেন্ট করে দেওয়া হয় যে কোন পোর্ট থেকে বেরিয়েছে। নেটওয়ার্ক লেয়ারে কি অ্যালটমেন্ট হচ্ছে, আমাদের কোন রাউটার দিয়ে যাবে, আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে। ডেটা লিঙ্ক লেয়ারে কি হচ্ছে, ম্যাক অ্যাড্রেস অ্যালটমেন্ট হচ্ছে। মানে একটা ভাবো যে আমার একটা সুন্দর ছিল একটা হাই, একটা মেসেজ পাঠিয়েছি, তার সঙ্গে কত কিছু উঠলো। তার সঙ্গে প্রথমে ট্রান্সপোর্ট লেয়ার, আমি ওপরগুলো আর বললাম না, ট্রান্সপোর্ট লেয়ার কি কি যোগ করলো, পোর্ট নাম্বার যোগ করলো। মানে আমার কোন পোর্ট, আমি কোন পোর্টে পাঠাচ্ছি, ধরে না আমি সিম্পল করছি 80 পোর্ট, কথার কথা বলছি, জাস্ট এক্সাম্পল। কি ধরে নাও 8000 পোর্ট,
আমার এটা এই পোর্ট থেকে ডেটা বেরিয়েছে। তারপর আমাদের নেটওয়ার্ক লেয়ার এখানে কি অ্যাপেন্ড করলো হচ্ছে ধরুন আইপি অ্যাড্রেস, মানে কোন নেটওয়ার্ক থেকে বেরিয়েছে, ধর 222, আমি একটু জাস্ট বোঝাচ্ছি 220.10.1.0, আমি এটা রাফলি একটা এক্সাম্পল দিচ্ছি। তারপর ডেটা লিঙ্ক লেয়ার কি অ্যাড করলো, ম্যাক অ্যাড্রেস অ্যাড করলো, যেটা 48 বিটের, যেটা যাবতীয় একটা অ্যাড্রেস, এখানে ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করলো। তো এতগুলো অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু এটা একটা টোটাল একটা কি তৈরি হচ্ছে, টোটাল একটা মেসেজ যেটা কিনা ফিজিক্যাল লেয়ার থেকে বেরাবে। তাহলে এতগুলো জিনিস কিন্তু অ্যাড হয় কেন, যখনই প্রত্যেকটি লেয়ারে ঢোকে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার ম্যাক অ্যাড্রেসকে হাটিয়ে দেয় আমাদের, তারপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারকে হাটিয়ে দেয় নেটওয়ার্ক লেয়ার, তারপর হচ্ছে এই পোর্ট নাম্বারটা আইডেন্টিফাই করেই কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার থেকে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে যায়। অ্যাপ্লিকেশন লেয়ার মানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখন ডেটা ট্রান্সপোর্ট লেয়ারে আসছে তখন ট্রান্সপোর্ট লেয়ার তার পোর্ট নাম্বারটা ওখানে দিয়ে দিচ্ছে। এই জন্য আমরা এখানে বলি যে পোর্ট টু পোর্ট ডেলিভারি করছে। এন্ড টু এন্ড মানে যেখান থেকে বেরাচ্ছে এটা সেখানে গিয়ে পৌঁছানোর দায়িত্ব কে রাখছে আমাদের, কিন্তু এটা কিন্তু বোঝাচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে ব্যাপারটা বুঝেছি, আমরা নেটওয়ার্ক লেয়ার অব্দি কি করতাম, মেশিন অব্দি পৌঁছে যেতাম। নেটওয়ার্ক লেয়ারে আমরা কিন্তু কোনোভাবে মেশিন অব্দি পৌঁছে দিতাম, ঠিক আছে, কোনোভাবে মেশিন অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু মানে নেটওয়ার্ক অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব, হোস্ট টু হোস্ট ডেলিভারি পুরো কিভাবে কোন রাস্তা দিয়ে যাবে সেটা নেটওয়ার্ক লেয়ার বলে দিত। এবার মেশিনে ঢোকার পর কোন অ্যাপ্লিকেশনে যাবে, সেটা হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে কি হোয়াটসঅ্যাপে যাবে, না আমার অন্য কোথাও যাবে, যেখান থেকে আসবে সেখানকার ডেটা যেখান থেকে পাঠানো হবে সেখানে গিয়ে কিন্তু সেটা ঢুকবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যেখান থেকে যেই অ্যাপ্লিকেশন থেকে বেরিয়েছে ডেটাটা, যেখান থেকে পাঠিয়েছি আমি সেখানে গিয়ে অন্যদিকে মানে আমার রিসিভার এন্ডে সেই অ্যাপ্লিকেশন থেকেই সেই অ্যাপ্লিকেশনে গিয়ে যা দেখায়, তো সেই পুরো দায়িত্ব কিন্তু কে নিচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে আশা করি বুঝতে পেরেছি এন্ড টু এন্ড বা পোর্ট টু পোর্ট কথাটার মানে কি। কিন্তু এরপর আশা করি তোমরা এই জিনিসটাকে আর ভুলবে না, খুব ইম্পর্টেন্ট কথা, এই জিনিসগুলো আইডিওলজিগুলো ক্লিয়ার করে নেওয়া খুব দরকার যে পোর্ট টু পোর্ট কথাটার মানে কি। এবার বলছে রিলায়েবিলিটি বা ইন অর্ডার কথাটা মানে হচ্ছে রিলায়েবিলিটি কেন, ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে দুটো আমরা প্রোটোকল পড়বো, এর আপকামিং লেকচারসে পড়বো। একটাকে বলা হয় টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, একটাকে বলছে ইউডিপি। এই দুটো প্রোটোকলের সাহায্যে একটাকে বলা হয় আমরা এই রিলায়েবিলিটি জিনিসটাই, ট্রান্সপোর্ট লেয়ার রিলায়েবল কথা মানে কি, আমার যখন কোনো ডেটা অন নেটওয়ার্কে যাবে এইটুকু আমরা স্থিতি রাখবো। স্থিতি কথাটার মানে হচ্ছে আমরা নিশ্চিত থাকবো যে আমার ডেটাটা কিন্তু রিসিভারে পৌঁছে যাবে। কথাটা বললাম, বুঝতে পারলাম যে এটার মানে হচ্ছে যে আলটিমেটলি যাতে আমরা ডেটাটা যাতে রিসিভারে পৌঁছে যাবে এইটুকু দায়িত্ব যে এই আমরা নিয়ে নেয়, এটা ট্রান্সপোর্ট লেয়ার নেয়। যদি টিসিপি প্রোটোকল দিয়ে কোনো ডেটা পাঠানো হয়, টিসিপি প্রোটোকলটা যখন যাবতীয় পড়বো আমরা পুরো ক্লিয়ার করে নেবো টিসিপি প্রোটোকল কিভাবে কাজ করে তার যাবতীয় ডিটেলস পড়বো। জাস্ট এখন জাস্ট ইন্ট্রোডাকশনারি কেসের জন্য তোমরা এটাকে মাথায় রাখো যে টিসিপি প্রোটোকলের জন্যই রিলায়েবিলিটিটা অ্যাচিভ হয়। রিলায়েবিলিটি মানেটা কি, যে অ্যাটলিস্ট চোখ বুঝে আমরা নিশ্চিন্ত যে যখন আমার ডেটা বেরিয়ে গেছে সেন্ডার এন্ড থেকে রিসিভার এন্ডে ঠিকঠাক ভাবে পৌঁছে যাবে। আর ইন অর্ডার মানে কথাটার মানে কি, যে যেহেতু আমাদের টিসিপি প্রোটোকল কিভাবে কাজ করলে যখন জানলে ইন অর্ডারটা আরো বুঝবে। অর্ডারিং মানে আমরা যে অর্ডার এটা পাঠাবো সেই অর্ডারে কিন্তু রিসিভার অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। যদি আমার প্রথমে আসে 1 তারপরে 2 তারপরে 3, মানে ধরুন আমি যদি হাই পাঠাই প্রথমে তাহলে হাইটা প্রথমেই যাবে, তারপরে আমি যদি কেমন আছো লেখো, কেমন আছো যদি কথাটা লেখো তাহলে এটা কিন্তু পরে যাবে, এরকম হবে না। কেমন আছো আগে গেল হাইটা পরে গেল, এরকম কিন্তু হবে না। কেন, যে অর্ডারে ডেটা পাঠাবো আমরা সেই অর্ডার ডেটাটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে রিসিভার এন্ডে, সেইভাবেই কিন্তু যে ডেটা গিয়ে ওখানে বসবে মানে আসবে, যে অর্ডারে পাঠাবো সেই অর্ডারেই আসবে। এটাই কিন্তু বড় ইম্পর্টেন্ট ফিচার্স বলতে পারো আমার ট্রান্সপোর্ট লেয়ারে। এটা অ্যাচিভ করছে কিভাবে, বাই দ্য হেল্প অফ টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের সাহায্যে, সিম্পল কথা। থার্ড হচ্ছে কি সেগমেন্টেশন, খুব ইম্পর্টেন্ট। এটার কথাটার মানে এটাকে ক্লিয়ার করে নেওয়া দরকার এখানে, যে আমরা নেটওয়ার্ক লেয়ারে আমরা কি করতাম, ডেটাগ্রামে ডিভাইড করতাম, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে কি হয় সেগমেন্টেশন করি। কিভাবে সেগমেন্টেশন করি বুঝে নাও। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সপোর্ট লেয়ারে আসে। ট্রান্সপোর্ট লেয়ার কি করে, বাইটস অফ ডেটা, মানে এরকম অজস্র এক এক বাইটের ডেটা কিন্তু এরকম আসছে। ট্রান্সপোর্ট লেয়ার কি করছে, অ্যাকর্ডিং টু দা উইন্ডোর মানে আমাদের যে মেশিনের ক্যাপাসিটি হিসাবে একটা সেগমেন্ট, এই বাইট গুলোকে ধরে ধরে কি করছে, একটা সেগমেন্টে তৈরি করছে। কি তৈরি হচ্ছে, একটা সেগমেন্ট তৈরি করছে, এটাকে বলা হয় সেগমেন্টেশন। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখন ডেটা, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমার যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসে, ট্রান্সপোর্ট লেয়ার ওই বাইট গুলো একটা ওয়ান বাইট গুলোকে ধরে ধরে এরকম কি করে একটা সেগমেন্ট, যেরকম 10টা বাইট নিয়ে একটা সেগমেন্ট, 20টা বাইট নিয়ে একটা সেগমেন্ট, 30টা বাইট নিয়ে একটা এরকম সেগমেন্ট তৈরি করে ফেলে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু আমার ট্রান্সপোর্ট লেয়ার, যাকে বলে সেগমেন্টেশন।
4 নম্বর হচ্ছে আমাদের এরর কন্ট্রোল। যখন ডেটা লিঙ্ক লেয়ারে ইন্ট্রোডাকশন পড়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম যে আমরা যেইগুলো আমরা ডেটা লিঙ্ক লেয়ারে পড়বো, কিছু কিছু জিনিস আমরা কোথায় পড়বো, আমরা কিন্তু এতেও পড়বো, ট্রান্সপোর্ট লেয়ারেও পড়বো। এখানে এরর কন্ট্রোল, এরর কন্ট্রোল তো অবভিয়াসলি আমরা বলেছিলাম যে ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের প্রত্যেকটি হপে হপে এরর কন্ট্রোল হয়। আর আমাদের এখানকার এরর কন্ট্রোল মানে হচ্ছে যে মেশিন টু মেশিন, মানে যে ডেটাটা আমরা এখান থেকে পাঠিয়েছি সেটা আমার এই ইতে গেছে, এফ এ গেছে, এই এফ এর এন্ডে একবার চেক হবে যে ডেটাটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার তো এই ধরে নাও যখন আমার এ থেকে যখন এফ এ ডেটা যাবে তো ডাইরেক্ট তো উড়ে উড়ে যেতে পারবে না, এ থেকে তার রাউটারের নিয়ারেস্ট সুইচ বা রাউটারে যাবে, সেখান থেকে এই রাউটার, সেখান থেকে এই রাউটার, সেখান থেকে এই রাউটার, তারপরে এখান থেকে এফ। তো প্রত্যেকটি হপে হপে যে এরার চেক হচ্ছে সেটা কে করছে? ডেটা লিঙ্ক লেয়ার। আর ফাইনাল যখন এফ এর যখন ট্রান্সপোর্ট লেয়ার ডেটা চলে গেছে, মানে ট্রান্সপোর্ট লেয়ারে অব্দি ডেটা উঠে গেছে, তখন আবার এফ এর এন্ডেও কিন্তু মেশিনের মধ্যে ঢুকেও কিন্তু একবার এরার চেক হবে। সেই এরার চেকের মেকানিজমটা হচ্ছে চেকসাম, যেটা অলরেডি আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ডিসকাস করে ফেলি চেকসাম কিভাবে করে। আশা করি এখানে আর নতুন কিছু নেই তোমাদের কাছে বলার মতন, ওখানকার লেকচার দেখলেই তোমরা ওখানে বুঝে যাবে। এর পরের কনসেপ্টটা করছে কনজেশন কন্ট্রোল। কনজেশন কন্ট্রোল অলরেডি এটা দুটো লেয়ার করছে, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারও করে, আবার আমাদের ট্রান্সপোর্ট লেয়ারও করে। এখানে গল্পটা কি জিনিস, যাবতীয় জিনিস একটু বলে দিই, কনজেশন কন্ট্রোলের যাবতীয় কি ব্যাপারটা। কনজেশন কি জিনিস এটা অলরেডি আমরা নেটওয়ার্ক লেয়ারে ডিসকাশন করে ফেলেছি, যে জানি এখনকার দিনে কনজেশন মানেটা কি। তাও আমি বলি, কনজেশন মানে নেটওয়ার্কের আমাদের রাউটারে একটা ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, ডেটা ধরে রাখার। কেন কি রাউটার্স প্রথমে কি করে, রাউটার্সে যখন আমাদের ডেটা আসে, ধরো না কোনো ডেটা, যেন রাউটার তো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড না, অনেকগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে অনেকগুলো নেটওয়ার্কের সাথে এইভাবে আমার রাউটার কানেক্টেড, তো অনেক জায়গা থেকে ডেটা রাউটারে আসে। তো রাউটারে আসলেই রাউটার কিন্তু নিজে প্রসেস না করে কিন্তু পাঠাতে পারে না। প্রসেস মানে কোন রাস্তা দিয়ে পাঠাবো সেটাকে বলা হয় প্রসেসিং বলা হয়। রাউটার কি করে, প্রসেসিং করে, কোনো কোনো রাস্তা দিয়ে আসলে প্রসেসিং করে তারপর ইন ফিউচার পাঠায়, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে রাউটার এখানে দাঁড়িয়ে রয়েছে, রাউটার এখানে ডেটা এসছে, রাউটার্স কি করবে, প্রসেস করবে। প্রসেস মানে দেখবে যে কোন রাস্তা দিয়ে গেলে শর্টেজ পাথ হবে, এগুলো সব প্রসেস করে রাউটার। রাউটারের তার প্রসেস করার জন্য এটাকে রাখতে তো হবে, তো রাখে কোথায়, বাফারসে রাখে, ঠিক আছে। দিস ইজ দ্য বাফার। রাউটারের প্রত্যেকটি রাউটারের কাছে বাফার আছে। তো এই যে বাফারে রাখছে, যদি বাফার ফুল হয়ে যায় তখন বলা হবে কনজেশন, মানে এত স্পিডে এটা আসছে, রাউটারের বাফার ফুল হয়ে যাচ্ছে, মানে রাউটারের একটা কাজ করার একটা স্পিড আছে, তার থেকে যদি বেশি জোরে স্পিডে যদি জোরে স্পিডে যদি আমার ডেটা আসতে থাকে, মানে প্যাকেটস আসতে থাকে রাউটারের কাছে, রাউটারে কি রাখার জায়গা ফুল হয়ে যাবে। রাউটারের বাফার্স মানে আমরা যখন আমরা পড়েছি কনজেশনের ডিটেলস গুলো, এখানে আমরা প্রায়োরিটি আমরা কিউ ইউজ করি, ফিফো কিউ ইউজ করি, ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা কিউ ইউজ, বাফার মানে হচ্ছে এটাকে আমি বলতে পারি এটা কিউ এর কথা বলতে পারি, কিউ এখানে রাখার জায়গা, এখানে এইসে রাখে কিউ হিসাব, কিউ ডেটা স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে এই বাফারটাকে, মানে বাফার মানে রাখার জায়গা, আর বাফারটা কি ডেটা স্ট্রাকচার মেনটেন করছে, কিউ। এখানে সব ডেটাগুলো আসছে, যে প্রথম ঢোকে সে প্রথম রাউটার সেই তাকেই প্রথম প্রসেস করে করে তাকে বার করে দেয়, ডিসপার্ট করে দেয়, ঠিক আছে, মানে যে ডিপার্ট করে দেয় তার থেকে তার আগামী অন ফ্রন্ট, মানে সামনে যে রাউটার আছে তাদের কাছে পাঠিয়ে দেয়। এইভাবেই জিনিসটা কিন্তু কাজ হয়, সিম্পল কথাই তোমার যদি বলি। তো এবার মেন প্রশ্নতে আমি যদি রাখি যে এখানে যে আমার যখন এখানে রাউটারটা যখন এই বাফারটা যখন ফুল হয়ে যাবে তাহলে কি হবে, ডেটা আর কোনোভাবে রাখতে পারবো না, দ্যাটস নোন অ্যাজ আ কনজেশন, ঠিক আছে। যখন রাউটার আমরা কোনোভাবে ডেটা রাখতে না পারি, দ্যাট নোন অ্যাজ কনজেশন। এই কনজেশনটা কিভাবে আমাদের কন্ট্রোল করা তার টেকনিকগুলো অলরেডি আমরা নেটওয়ার্ক লেয়ারে দেখেছি, কিন্তু আমাদের ট্রান্সপোর্ট লেয়ারও আমাদের কিন্তু কনজেশন আমাদের হেল্প করতে সাহায্য করে। কোন এন্ডে, আমাদের নেটওয়ার্ক লেয়ার আমাদের অন নেটওয়ার্কের মধ্যে যদি কোনো কনজেশন হয় সেটাকে হেল্প করার সাহায্য করে, মানে এটা কন্ট্রোল করতে সাহায্য করে। কিন্তু কিন্তু আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ার কি করে, আমাদের মেশিনের এন্ডেও, মানে মেশিনেরও একটা ধরার জায়গা আছে, ঠিক আছে। আমাদের যে ধরে নাও এই যে ই মেশিনটাকে যদি আমি যদি রাখি, এখানেও তো ডেটা আসবে, এখানে তো ডেটা রাখার একটা বাফার আছে। তো এখানে প্রত্যেকটা এন্ডে কিন্তু ধরার কিন্তু একটা বাফার কিন্তু রাখে, প্রত্যেকটা মেশিনও তাদের একটা বাফার থাকে তাকে ডেটা ধরার জন্য। তো সেই ডেটাটা যদি ওদের এই মেশিনের বাফার যদি ভরে যায় তখন আমি বলবো দ্যাটস আ কনজেশন। তাহলে এই কনজেশনটাও কন্ট্রোল কিভাবে করে সেটা কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার করে। আমরা যাবতীয় দেখবো কি করে এই ট্রান্সপোর্ট লেয়ার কি করে কনজেশনকে কন্ট্রোল করে, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখবো, চিন্তার বিষয় নেই। তারপরে বলছে যে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল মানে আমরা অলরেডি ডেটা লিঙ্ক লেয়ারে পড়েছিলাম, এটাও বলেও ছিলাম যে আমরা ট্রান্সপোর্ট লেয়ারে গিয়েও কিন্তু আমরা ফ্লো কন্ট্রোলটা শিখবো। আমরা ফ্লো কন্ট্রোল একই, যেটা আমরা জানি হচ্ছে গো ব্যাক এনআর কিউ, যদি কথাটা বলি গো ব্যাক এনআর কিউ, তারপর হচ্ছে স্লাইডিং, আমাদের সিলেক্টিভ রিপিট, এই যে আমাদের যে এই দুটো পোর্শন, এটা কিন্তু আমাদের ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল কথার মানে হচ্ছে আমাদের এটা কিন্তু আবার করবে কি, এটা হচ্ছে কিন্তু হোস্ট মানে মেশিন টু মেশিন দেখছে। আমরা ফ্লো কন্ট্রোল আমরা দেখতাম যখন আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ছিলাম, কি দেখতাম যে আমাদের যে প্রত্যেকটি নোড টু নোড, মানে প্রত্যেকটি নোড টু নোড বা আমাদের হপ টু হপের মধ্যে যে ওদের ধরার যে ক্ষমতাটা, ওদের উইন্ডোটা, মানে ধরে নাও একটা ডিভাইস অ্যাট আ টাইম আমার 2 বাইট ডেটা ধরতে পারে, তুমি যদি ওখানে 2 এর জায়গায় 4 পাঠিয়ে দাও তাহলে সে
ধরে রাখবে কোথায়, মানে তুমি এইভাবে ভাবো, একটা আলমারি ভাবো, সিম্পল ধরো, এই কনজেশন কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোলটা কিভাবে বুঝবে ভালো করে দেখো। এই ধরুন একটা আলমারি, আলমারির এই যে তাকটায় ধরে নাও, আমি একটা অ্যাজাম্পশন বলছি যে 2 বাইটের ডেটা রাখতে পারবো, ঠিক আছে, 2 বাইট, ভালো কথা। আর আমাদের এরকম কটা এরকম আলমারির তাক আছে, ধরে নাও এখানে সাপোজ ধরো 1 2 3 4, মানে 0 থেকে কাউন্ট করলাম, মানে 4টে আমাদের তাক আছে। এবার তোমরা ভাবো কনজেশন মানে কি, যদি আমার এই 4টে তাক ভরে যায় তখন বলবো কনজেশন। আর যদি ফ্লো কন্ট্রোল মানে কি, যদি আমাদের এক একটা তাকে আমি 2 বাইটে ডেটা রাখতে পারি, যদি 2-এর থেকে বেশি 2 চলে আসে তো 4 বাইট ধরে পাঠিয়ে দিল, তাহলে দ্যাটস নোন অ্যাজ ফ্লো কন্ট্রোল, মানে আমরা নিতে পারবো না, অত বড় অ্যামাউন্ট অফ ডেটা আমরা ধরে রাখতে পারি না আমাদের বাফারে, তখন আমাদের ফ্লো কিন্তু কন্ট্রোল হতে পারে, করতে হবে। মানে আমরা এইভাবে ভাববে যে মেমোরির এক একটা সেলে যখন ডেটা আমরা রাখতে পারবো না, দ্যাটস নোন অ্যাজ ফ্লো কন্ট্রোল। আর মেমোরি যদি ভরে যায়, যদি এইভাবে তোমরা ভাবো, সেটা কনজেশন কন্ট্রোল, গোলাবে না কোনোদিন, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। কিভাবে করে সে অলরেডি আমরা দেখে নিয়েছি, আর কোনো নতুন কিছু দেখার বিষয় নেই। আমাদের গোব্যাক এনআরকিউ আর হচ্ছে সিলেক্টিভ রিপিট টেকনিক গুলো আমাদের অলরেডি ডেটা লিঙ্ক লেয়ারে যেটা পড়েছি সেটাই আমাদের ট্রান্সপোর্ট লেয়ার ওইভাবেই করে, আলাদা কিছু ব্যাপার নেই। লাস্ট হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং, একটা আমাদের একটা ওয়ার্কিং ফাংশন আছে, যেরকম তার যেটাকে বোঝাবো। ফাংশনটা মানে কি, ধরে নাও সেন্ডার এন্ডে 4টে অ্যাপ্লিকেশন এট টাইম চলছে, ঠিক আছে, ভালো কথা। 4টে অ্যাপ্লিকেশন থেকে ডেটা এট টাইম জেনারেট করেছে, তো 4টে কি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে দিয়ে যাবে? 4টে ডিফারেন্ট ডিফারেন্ট না, কি করবে, 4টে অ্যাপ্লিকেশন থেকে ডেটাটা যেটা আসছে রিকোয়েস্ট বা যাই বলো না কেন, সেটাকে মাল্টিপ্লেক্স করে একটা সিঙ্গেলে ফরমেশন করবে, করে অন দ্য নেটওয়ার্ক পাঠিয়ে দেবে, ঠিক আছে। আবার যখন রিসিভার এন্ডে যখন যাবে, আবার সেম এন্ডে ওটাকে আবার ডিমাল্টিপ্লেক্সিং করা হবে, করে আবার 4টে অ্যাপ্লিকেশনে কিন্তু যেরকম ছিল সেরকম কিন্তু ওরকম হয়ে চলে যাবে। এই হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং এর কাজ কার, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। এই ফিচার্স গুলো ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু তাদের এন্ডে করে গুলি, এইটা হচ্ছে ওয়ার্কিং বলতে পারবো ট্রান্সপোর্ট লেয়ার, যেটা আমরা বেসিক আমরা যখন ওয়েবসাইট পড়ি তখন দেখেছিলাম, বাট এখানে আমরা একটু যাবতীয় ডিটেলস দেখলাম। আমরা এবার আপকামিং লেকচারসে আমরা অবভিয়াসলি এগুলোকে আস্তে আস্তে, যেগুলো নতুন আমাদের কাছে, যেরকম হচ্ছে এরার কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এগুলো খুব বেশি না হলেও আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি প্রিভিয়াসলি, আমাদের অলরেডি এগুলো জানা হয়ে গেছে। আমরা যেভাবে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ডিসকাস করেছি, কনজেশন কন্ট্রোল ম্যাক্সিমামটা আমরা নেটওয়ার্ক লেয়ারে ডিসকাশন করেছি, আর একটা কনজেশন কন্ট্রোল যেটা আমরা এখানে নতুন পড়ো সেটা অবভিয়াসলি ইন ফিউচার ডিসকাস করব, চিন্তার বিষয় নেই। আর মেনলি এখানে যেটা আমাদের জানার, আমাদের আপকামিং লেকচার যেটাতে আসবে সেটা হচ্ছে আমাদের টিসিপি যে প্রোটোকল এবং আমাদের ইউটিপি প্রোটোকল, এই দুটো নিয়ে কিন্তু আমাদের কিন্তু আমরা আগামী লেকচার্স কিন্তু আমরা এখান থেকে শুরু করব আশা করছি। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি।